অনেকেই অ্যাডভার্ব ভালো করে পারো না অথবা পড়লেও মনে রাখতে পারো না। আজকের ক্লাসের পর থেকে অ্যাডভার্ব নিয়ে সকল কনফিউশন দূর হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, অ্যাডভার্ব কি? কোনো কাজ কিভাবে, কোথায়, কখন অথবা কতবার এগুলা যদি বোঝায় তাহলে সেই শব্দকে কি বলে? অ্যাডভার্ব বলে। যেমন অ্যাডভার্বের কয়েকটা প্রকারভেদ আছে। এর মধ্যে এক নাম্বার হলো অ্যাডভার্ব অফ ম্যানার্স। অ্যাডভার্ব অফ ম্যানার্স হচ্ছে কোনো কাজ কিভাবে হচ্ছে সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার্স। যেমন তুমি বললা শি টক্স ফ্রেন্ডলি, সে কিভাবে কথা বলে? ফ্রেন্ডলি কথা বলে বা বন্ধুত্বপূর্ণ ভাবে। এখানে এই ফ্রেন্ডলি একটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার্স। এরপরে দেখো, তাহলে এক নাম্বারটা গেল। দুই নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। যেমন হি ইজ ওয়েটিং আউটসাইড। সে কোথায় অপেক্ষা করছে? বাহিরে অপেক্ষা করছে। তাহলে এটা দ্বারা কি বুঝাইছে? প্লেস বুঝাইছে না? বাহিরে অপেক্ষা করছে, আউটসাইড। এই টাইপের যে শব্দগুলো আছে, আউটসাইড, ইনডোর, আপ, তারপরে এই টাইপের শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, মানে যেটা দ্বারা কোনো কাজ বা ঘটনা ঘটার জায়গাটা বোঝায়। এরপর তিন নম্বরে দেখো অ্যাডভার্ব অফ টাইম। যেমন তুমি বললা কি? যেমন কারোর সাথে তোমার ঝগড়া হইলো, তো তোমার কি? তুমি আজকে ওরে কিছু বলবা না, বলবা কি কালকে। তাহলে আই উইল সি ইউ, আমি তোমাকে কালকে দেখে নেব। আই উইল সি ইউ টুমরো। টুমরো, আমি তোমাকে কালকে দেখে নেব। তো এটা দ্বারা কি বুঝাইছে? সময়টা বুঝাইছে। বা তুমি বলতে পারতা আই উইল সে ইউ দ্য নেক্সট ডে, পরবর্তী দিন তোমাকে দেখে নিব। বা এই টাইপের যদি সময় বোঝায় তাহলে তাকে কি বলে? সময় বোঝালে অ্যাডভার্ব অফ টাইম বলে। এরপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি দ্বারা বোঝায় কোনো কাজ কতবার হয়। যদি কতবার হয়, বারবার হয় নাকি একবার হয়, নাকি সপ্তাহে একবার হয়, মাসে একবার হয়, এটা বুঝাইলে কি হয়? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেমন আই অলওয়েজ গো টু স্কুল। আমি সবসময় স্কুলে যাই। তাহলে কতবার স্কুলে যাই? সব সময়। এটা কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছো? অথবা মানে কতবার আর হচ্ছে মানে ঘনত্ব বোঝালে। বুঝতে পারছো? ঘনত্ব যদি বুঝায় ঘন ঘন বা কতবার, কতদিন পর পর। যেমন তুমি লিখতে পারতা আই গো টু স্কুল উইকলি, মানে আমি সপ্তাহে একদিন স্কুলে যাই। এরকম টাইপের জিনিসগুলো হলে তাকে ফ্রিকোয়েন্সি বলে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। অ্যাডভার্ব অফ ডিগ্রি, কোন একটা কাজ হচ্ছে, ঠিক আছে? তো ওই কাজটা কিভাবে হচ্ছে সেটার তীব্রতা বোঝালে, বিশেষ করে অ্যাডভার্বের তীব্রতা বোঝালে তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। যেমন তুমি বললা যে হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। এখন এটা না বললে এই দ্রুতটা কি? কিভাবে দৌড়ায়? এই দ্রুতটা তাহলে হচ্ছে অ্যাডভার্ব। এটা কোন অ্যাডভার্ব? যেহেতু কাজটা কিভাবে হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার্স। এখন হি রানস ভেরি কুইকলি, তুমি এটা বললা যে সে অনেক দ্রুত দৌড়ায়। কেমন দ্রুত দৌড়ায়? অনেক দ্রুত দৌড়ায়। তার মানে এই দ্রুত দৌড়ানোর কি তীব্রতা বুঝাইতেছে না?
অনেক কুইকলি নাকি অল্প কুইকলি, এই তীব্রতা বোঝানোর কারণে এই টাইপের শব্দগুলো হচ্ছে যখন অ্যাডভার্বকেও মডিফাই করে ফেলে তখন এটা কি হয়, অ্যাডভার্ব অফ ডিগ্রি। এরপর দেখো অ্যাডভার্ব অফ সার্টেনিটি। সার্টেনিটি হচ্ছে নিশ্চয়তা বা অনিশ্চয়তা বুঝালে তাকে অ্যাডভার্ব অফ সার্টেনিটি বলে। যেমন তুমি বললা কি সে কাল আমাদের বাসায় আসতে পারে বা সে কাল ওখানে যেতে পারে, ঠিক আছে? তো যেমন পারে বলতে তুমি এখানে লিখলাম প্রবাবলি। প্রবাবলি মানে সম্ভবত, হি ক্যান গো টু স্কুল। সম্ভবত সে স্কুলে যেতে পারে। তো এই কথাটা দ্বারা কি বুঝাইছো? দেখো সম্ভাবনা বুঝাইছো না? এই নিশ্চয়তা বা সম্ভাবনা বুঝালে তাকে অ্যাডভার্ব অফ সার্টেনিটি বলে। এরপর আসো অ্যাডভার্ব অফ পারপোজ। আচ্ছা, পারপোজ শব্দের অর্থ কি? কারণ। যদি কোনো কাজ হওয়ার কারণটা বোঝায় তাহলে তাকে অ্যাডভার্ব অফ পারপোজ বলে। যেমন আই স্টাডি হার্ড, আমি অনেক লেখাপড়া করি, টু সাকসিড ইন লাইফ। আমি অনেক লেখাপড়া করি কি জন্য? টু সাকসিড ইন লাইফ। তাহলে টু সাকসিড এটা কারণ বুঝাইছে না, যে জীবনে সাকসেসফুল হওয়ার জন্য আমি অনেক লেখাপড়া করি। তাহলে এই টু সাকসিড এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ পারপোজ, মানে এর কারণটা বুঝাইছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি অ্যাডভার্ব এ টু জেড ক্লিয়ার হয়ে গিয়েছে, কনফিউশন। পরবর্তীতে কোন টপিকের উপর ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।